যুগত মধ্যে মানুষ গুনাহ করলে নিজেরে খুব লজ্জিত মনে করত না কেন করলে মিয়া এন মনে করত আর এখন বর্তমান এমন এক পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্যে নাফরমানি তো ঘরের ঘরের গুনার কাম তো ঘরের ঘরের ইন আবার রেকর্ড ঘরের ভিডিও বানার আবার ইন অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীত প্রচার ঘরের হইলে নিকৃষ্ট গেলে মেয়ারা নাফরমানির দিক দিয়ে আর অপর দিকে ইবাদতের তাইও চাই মসজিদ দখল করতে হইলে হল্লা হাড়াই ফেলের মসজিদ দখল করি পেলাই প্রয়োজনে গদ্দনা দি ফেলেই মজা মসজিদ আইব মসজিদ দখল করি পেলাই হল্লা হাড়াই ফেলাই পেলাই রাজি আছি হল্লাও মসজিদত বাজাই সইজা দি পেলাই রাজি নেই আল্লাহর পয়গম্বরের নাম মান শুনিলে মাত্র সাথে সাথে যত আঙ্গুল আছে বেগুনত সুমা হাইতে রাজি আছি কিন্তু আল্লাহর নবীর একখান আদর্শ বাস্তবায়ন করতে রাজি নেই নিজের বন্ধুরে সর্বোচ্চ সম্মান দিতে রাজি আছি দুনিয়াত আর জিবাই ফদ্দা হাইয়ে জন্মদাতা বাপরে বাপডাই বললে রাজি নেই এমন নিকৃষ্ট জাতি পরিণত হইলাম চতুর্মুখী বেঈমান কাফের হলর বানানো যত জাল আছে বেগিনে তার বেড়াই ফেলে তো যত লরির তত বাজির অনেক কি যাবে জায়গা নেই বগা যদি যাইত বাজে যত লড়ে তত বাজে ইও আর যত জিক্কে যাইম যাই সেরি কিনে আটকার শুধু মুসলমানের ধর এরকম একখান পরিস্থিতি আয়ত অনে যদি এর আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতের উপর ঠিকিতে আইতে চাইলে কষ্ট হইব কিন্তু প্রতিটা কষ্টর মুহূর্ত শত শত শহীদের মর্তবা আল্লাহ আর দান করিব সুবহানাল্লাহ আয় হইতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়াতিয়ান্না আলান নাসি জামানুন as-sabiru fihi ma'ala dinihi kal qabidhi alal jamar au kama qala an-nabiyyu alaihi salatu wassalam আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অবশ্যই আইব হইলা নিজের মুসলমান হিসাবে পরিচয় দিতে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মানে গুনার হাম করতে শরম না লাগে আনন্দ লাগে সোয়াবর হাম করতে ভালো হাম করতে শরম লাগে মানে বিলবিলাই ওগো জোয়ান হওয়া মসজিদের ঢুকি বসে ফিসে চাই তাই নোয়ার সহিত মানুষ কিছু হয় না ওগো যুবক সন্তান দাঁড়িয়ে আইলে শরম লাগে কিন্তু প্রকাশ্য আল্লাহর পয়গম্বরের সিনের মধ্যে আঘাত করতে সেলুন যাইতে তো শরম না লাগে নবীর আগমনে খুশি হইরে মিছিল করা ফরত দে 9টা বাজে ঘুমত নুড়ি মিছিল ইবেদ জাদ্দ ক্লিন শেভ করি নাউজুবিল্লাহ না হইবে না যেই সমাজত যেই রাষ্ট্রত যেই পরিবেশত বালা হাম করতে লজ্জাবোধ হয় মানুষ শরম লাগে আর গুনার হাম করি অহংকার করে বুঝিবে দে ইয়েন রহদে ফিতনার জমানা এই কেন জমানা তো অনেক নবীর আদর্শ এবং সুন্নতের উপর অটল তাআবুল্লাহ খুললে কষ্ট করা করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান as-sabiru fihim ala dinihi kal qabizi alal jamar au kama qala an-nabiyyu alaihi salatu wassalam আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই সময়ের মধ্যে অবন্দা গুনাতুন বাসি দিনের উপর সুন্নতের উপর অটল তাহন এমন কষ্ট হইবে
আতত মধ্যে আগুনের জ্বলন্ত খোলা লইলে যেভাবে আতত কষ্ট হইব তার চাইও বেশি কষ্ট হইব দে সেই ফিতনার যুগত আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর অবিচল থাক দানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال صاحب القرآن صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করে ঐতিহ্যবাহী আনোয়ারা ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় 32তম ঐতিহাসিক দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশন সালাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত হালিতে অনেক বড় বড় ওলামা হযরত বুজুর্গানে দ্বীনের বয়ান হইয়ে আজিও সামনে রাতের প্রায় 11টা-12টা পর্যন্ত বয়ান হবে। এই সমস্ত সভা সমিতি সম্মেলন মাহফিল ইনের টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে সমাজের প্রতিটা ঘর কুসংস্কার মুক্ত করণ, প্রতিটা মানুষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শরে লালন করণ, মানব রচিত মানুষের বানাইয়া যত প্রকারের অপসংস্কৃতি সমাজের মধ্যে বিস্তার লাভ করি ইনরে দূরীভূত করি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শে আদর্শবান বন ইয়ান এই উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন মাজিদত ইমানদারলরে কিছু কিছু জিনিস গরিবল্লা হই এন গর, আবার কিছু জিনিসের ব্যাপারে হরাভাবে নিষেধ করিছে নগরিস আর করণীয় কি হদ যেই হাম আল্লাহ গরিবল্লাই অর্ডার দিয়ে আর ইমানদারের দিলত এই বিশ্বাস তা করিব দে এই হামিয়ান গরানিত আল্লাহ লাভ দেই ফায়দা দেই আল্লাহ আর করতে হইয়ে দেবে ইয়াদের বিশ্বাস তা করিব আত বুঝত নয় বেগিন আয় বুঝছেন বলে হতা নাই সদিন বিষয় আছে আত বুঝত নোয়াইলেও সৈন্যরিককে খেয়াল করি এরে চোখাড়ি এরে অন্ধভাবে মানি লওয়া পারে। আল্লাহ হইতে সুদ না হাই সুদের মধ্যে তোমার আল্লাহ ক্ষতি আয় যদি আমেরিকার চশমা লাগাইলে সুদের মধ্যে আর আল্লাহ লাভ কেন হতে দোয়ানত বই রে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি গরমত কিন্তু দোয়ানোর ভাড়া খাওয়ানোর বিল দোয়ানোর সালামি মাসিক ভাড়া ইন 3 দি হন ডইলে গর গানত চালাই না পারি এং করে হতে টিয়া হামাই দে তার সেই নেড়ি নেড়ি এসি রুমত বই রে টিয়া দি টিয়া লাগাই লাগাই সুদি লাগাই লাগাই হামালি বে তার আরাম আর দেমাগে হদ দিবে বালা আল্লাহ হদ দিবে বিষাক্ত সাপত্য মারাত্মক তাহলে তখন আর দেমাগরে ঠেঙত তলে দি আল্লাহ হই দিয়া নরে মাথার উপর লই আর গান বাদ দিয়ে আল্লাহর গান মানি লইতেলে তুই ইমানদার। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমাতে কুতিবা আলাইকুমুল কিতাল তোমার উপর জিহাদের ফরজ করা গই ওয়া হুয়া কুরহুল লাকুম তোরা তো খারাপ লাগো আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম
বহু জিনিস এন আছে দে জিন তোমার তো পছন্দ লাগের গম লাগের, কিন্তু আসলত দিন তোমার লাগ বড় ক্ষতিকর। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আবার বহুত বিষয় আছে দে তোমার তো অপছন্দ লাগের, কিন্তু আসলত মধ্যে ইয়ানের মধ্যে তোমার অনেক বড় কল্যাণ। এই কোরআন শরীফত আল্লাহ যত নির্দেশ দিয়ে নির্দেশহীন গরণর জিন নির্দেশ দিয়ে ইন গরন্নান ইবাদত, নগরী বললে জিন নির্দেশ দিয়ে এই নগরন্নান ইবাদত। আচ্ছা নুয়াসফরন ইয়ান যেন ইবাদত, সুত নহন ইয়ান ইবাদত, সত্য হতা হন ইয়ান যেন ইবাদত, মিছা হতা নহন ইয়ান ইবাদত। তো আল্লাহ ইমানদারের ডাইরে হদ দে তোমারা নিজেও জাহান নামতুন বাসো, নিজের পরিবারেরও জাহান নামতুন বাসো। কু আনফুসাকুম ও আহলিকুম, নিজেও বাসো নিজের পরিবারেরও বাসো। কিয়তুন আমারে মাথা না জাহান নামতুন কিয়তুন। আচ্ছা খনা একখান জিনিস যদি বাঁচতে হয় জিনিস ইয়ান দেখানো করিব ফৌরত তো বাঁচিস তোর তো সুরা ফিরা বিয়ারাম আছে, সোয়া ফিরা বিয়ারা ফৌরত তো বাঁচিস এন হইলে তুই ফৌজ যেটা আছে সেটা রান্না যাইব বাঁচানিও গেল বাপে ফোক করে হদ কুত্তর তো বাঁচিস চল হন কুত্তা হন এটা তো চিনা না করিব। ই যদি কুত্তা বলি এটা চল বেড়াই ধরে চল বলি এটা হলে কুত্তা বেড়াই দিলে হন মারিব। তো খনাক্যান জিনিস বাঁচতে হইলে জিনিস ইয়ান সম্পর্কে জ্ঞান এলম ধারণা তা ভরে অথবা ইয়ান উপস্থিত তা ভরে তো ইয়ান তুমি বাঁচিতে রে। এখন আল্লাহ তো তোমার জান নাম তুমি বাঁচো আনোয়ারা হব না আছে জান নাম এটা আছে না তো বাঁচিবে কেন করি কোনোদিন দেখিও না তো বাঁচিবে কেন করি। আচ্ছা মানুষে এত জিনিস স্বপ্নত দেখে যার নাম স্বপ্নত দেখি না দিলেও মানুষের কইব না তেমন বাসন মানে কি জাহান্নামত তো বাসন মানে কি মুফাসসিরিনে কেরাম হলো লেহেদ দেওয়া জাহান্নামত বাসন মানে গুণাত্তুন বাসন সহজ। যে সমস্ত জিনিস যে গুনাহ অপরাধ আল্লাহ ইনর ব্যাপারে কঠিন শাস্তির ধমকি দিয়ে হাদিস শরীফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনর ব্যাপারে কঠোরভাবে নিষেধ করিয়ে এলে যত জিনিস আছে তোমরা ইনতুন বাসো তোমারা বন্দার হামইদে গুণাত্তুন বাসন আল্লাহর হামইদে গুণাত্তু বাসিতে বন্দাই বেরে জাহান্নামতুন বাসাই। হানুজুর হদ বর্তমান যে পরিস্থিতি চলে গুণাত্তু কেন করে বাঁচিব। বর্তমান বাজারের মধ্যে একখান গুণা ব্যাপকভাবে ছড়াই গিয়ে ইয়ান তো চকুর গুণা দৃষ্টিশক্তি ফাইকারি ন খুচরা ভাবে জিয়ত যাইবে ইয়ত ফাইবে চকুর গুণা নদ দিলে কোনো জায়গা নেই এবার নির্জনে বৈতিকি দে এডো চকুর গুণা ওই বললাই এল্লা আলা যন্ত্রপাতি বেইমানলা তাতে এখন আনি দি তাহলে চকুর গুণার তো খালি আর কোনো কে নেই কিয়া মানুষের শরীরের মধ্যে যত অঙ্গ আছে হনুকিয়া যদি এই চোখ নামর দুয়া জিনিস দুয়া চক্ষু জুন আছে উনার যদি হনুকিয়াই হেফাজত করিয়ে দেয় উনার হনুকিয়াই নাফরমানির তুন বাঁচাইয়ে দেয় হাদিসে কুদসির মধ্যে আছে দে আল্লাহ বলি বেড়ে এন একখান ইমানের দৌলত দান করিব যে ইমানের স্বাদ ইবাই নিজে অন্তরত অনুভব করিতে পারিব। আর শতানোর বলে যত তীর আছে সবচেয়ে বেশি মারাত্মক তীরই তো চোখ। হনজ্ঞ যুবক যুবতীরে আসল জেনার মধ্যে লিপ্ত করি বললে শতানে আগে ব্যবহার করিব কি চোখ দেহনের পরে না ফলত দে নামাদের নম্বর তো দে হতে দেহনের পরে শতানোর যেটা লাই জন্নতত্তুন বাইর করে দিয়ে দুনিয়ায় তো শতানের বলে আল্লাহরা হদ দেব আল্লাহ আই তো জেরগে বরবাদ গিয়ে গেলাম আর অনেক কাগরে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন না আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আর একটা কিয়ামত পর্যন্ত সুযোগ দেন না
তো আল্লাহ ইন্নাকা মিনাল মুনজারিন, যায় তারা সুযোগ দিলেন। তখন শতানে বলে ঈদ মধ্যে হদ দে আল্লাহ যেই আদমর কারণে আতুন জন্নতুন বাইরে বাবুর গিয়ে এই আদম এবং বনি আদমরে কিয়ামত পর্যন্ত আই আক্রমণ করি গিয়ে গুনাত লিপ্ত করি বললাই। কিভাবে? মিন বাইনি আইদিহিম, সামনের দিকতুন আক্রমণ করি গিয়ে, ওমিন খলফিহিম, পিছন দিকতুন আক্রমণ করি গিয়ে, ওয়ান আইমানিহিম, ডান দিকত্তু আক্রমণ করি গিয়ে, ওয়ান শামাইলিহিম, বাম সাইডতুন আক্রমণ করি গিয়ে, তারপরেও তারারে গুনাত লিপ্ত করি সাইকে। নাউজুবিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ঠিকাত মধ্যে লেহেদ দে হত শতানে দিন সেরগিয়ান দিকের হতা হই, একখান সামনে আরেকখান 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 দিকে আরো হওয়া বাকি আছে, দোয়া বাকি নেই। ও গই দে উপরে আর গো নিচে চলিতে শতানে ডান বাম সামনে পিছনে সেরিগের দিকের হতা হই, মানে এই সেদিকে নতুন শতানে যথাযথ আক্রমণ করিব। শতানোর আক্রমণতুন মুক্ত দিকে যদি হব দুয়া ওরে আর গো নিচে তৈলে নিরাপদ দিকে যদি দুয়া ওরে এখন ওগো মানুষ ওরে চাই আনিতে পারিব না। এত হদিন খেলা হাইতে হব সাঁজ দিয়ে আঁকিয়ে আছে না ভাই আছে হয়তো ডাকত ঠ্যাং ফুললে হয়তো মুরগি ন দেখ আজকালি নালাগে। আজকাল ক্লাস 3 বইতো মোবাইলের মাধ্যমে জুয়া খেলা হয়। ওই ওর মিকে চাইরা আনানোর সুযোগ নাই। তাহলে এখন অনশন নিরাপদ দিকে যদি শূন্য শুধুমাত্র বই বইতে নিচের দিক নিজের চকুরে যদি খনিকে হেফাজত করি দাও, চকুর গুণাত্তন যদি নিজের খনিকে বাঁচাইয়ে দাও, সদা আল্লাহ এনেকেন ইমানের দৌলত দান করিব। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ইমানের স্বাদী ভাই অন্তরত অনুভব করিতে পারিব। হাদিস এবার ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত হানফি ভাষ্যকার মুহাদ্দিস ফকিহ মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি হাদে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। একবার যদি ঈমানের স্বাদ অন্তরত ঢুকি যায় মৃত্যু পর্যন্ত ওই ঈমানই আর বাড়িতে না। তার অর্থ যে খাতামা বিল ঈমান, ঈমান সহকারে মৃত্যু নসিব হইবল্লাই চকুর হেফাজত করা। এলে আরেকখান জিনিস আছে জিয়ান শুনো জিব্বে ইয়ান দিয়ে গুণয় হইলে গুণা আমার মা আল্লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবির। জিব্বে ইয়ান গঠনের দিক দিয়ে বেশি শুনো কিন্তু অপরাধ করে বেশি বড়। কেন হতে পারলার 40-45 বছরের সংসার স্বামী স্ত্রী হডিয়ের বেগানা কমে ইউয়া হতাবার্তা বনানোর পরে আকদর মজলিসত উজুরের সামনে বইরে শুধু শব্দ হইয়ে কবিল তো অথবা বাংলাত হইয়ে আয় কবুল গর্গি বেগানাই বেগানা ইবেন নাম দিতে লাইফ পার্টনার জীবন সঙ্গিনী, হ্যাঁ সহধর্মিনী অর্ধাঙ্গিনী যে জিল্লে নামে ডাহেরি হুড়িয়ের বেগানা শুধু জিব্বেন লারি কি হইয়ে দে কবিল তো ভাই কবুল গর্গি বেগানা। আবার 40 বছরের এগানা সংসার চলের আতিকের দিন 3 নদী ভিলেই থাকবে না আর। হ্যাঁ টিয়া খরচ গেলে মলই হলো না পারিব। হ্যাঁ সাইও এহাম না করবি নিজরে জাহান্নামের খোরাক বানাই, জাহান্নামের মধ্যে নিজরে ডুবাই আর জনের উন্নতি নগরবি। এই জিব্বেইয়ান গঠনের দিক দিয়ে বেশি শুনো কিন্তু অপরাধ করে দিন কেন তো একদম বড়, কেন তো একদম বড়। তাহলে যত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই মানুষের
যে সমস্ত শরীরের জিনিসের দ্বারা গুনাহ করা যায় ওই জিনিসই ইনরে অনেক গুণাত্তুন বাঁচাই রাখুন অনর হামইদে ইনরে গুণাত্তুন বাঁচন আল্লাহর হামইদে অনরে জাহান্নামতুন বাঁচাই দিবে সুবহানাল্লাহ ইয়ানরে আল্লাহ হদ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও আর নেককার বন্দা দরিয়া বন্দা সুয়োগ্য বন্দা ইমানদার বন্দা বিশ্বাসী বন্দা নিজ জাহান্নামতুন বাঁচো নিজের পরিবারেরও জাহান্নামতুন বাঁচো নিজে জাহান্নামতুন বাঁচন মানে নিজে অপরাধ গুণাতুন বাঁচো পরিবারের জাহান্নামতুন বাঁচনের অর্থ হইয়ে দে পরিবারের মধ্যে এমন একখান পরিবেশ গঠন করো যেই পরিবেশত গুনাহ করিয়ে মানুষ লজ্জিত হয়ে যায় গুনাহ করতে ডর লাগে দে ভয় লাগে দে এলে একখান পরিবেশ গঠন করি দ যেই পরিবারের মধ্যে মাই জিয়ে বাপে ফুতে একসাথে বইরে একের পর এক চ্যানেল টানি টানি উলঙ্গপনা নাচ গান চাই খুদার কসম ইয়ান মুসলমানের পরিবার নয় ইয়ান হিন্দুর পরিবারের তুলনায় আরো নিকৃষ্ট আর ভিতর হাইওয়ানিয়ত পশুত্ব নিয়ে জায়গা লইল হায়ায়ে শরঈ আর ভিতর নাই মাজি এক জায়গাত বইয়ের উলঙ্গ ছবিছে বাপে ফুতে এক জায়গাত বই এক রুমত বইরে উলঙ্গপনা বেহায়াপনা ইনসার নাচ গান সার মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই সমস্ত নাফরমানি এই সমস্ত কুসংস্কার ইন যে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব বেঈমান কাফেরর দিলতুন মুসলমান হলর যেই ভয়ভীতি আছে ব্যাগিন আস্তে আস্তে আল্লাহ তুলি দিব এক যুগের মধ্যে মুসলমানের নাম হইলে বেঈমান কাফেরর সিংহাসন পর্যন্ত থরথরায় কাঁপি উঠিত আর এখনর মুসলমান হলর নাম শুনিলে বেঈমান হলা আসে কি আলাদা হনো নিজস্ব গতি নাই জাতু জাতিমত জিয়ান দেখাই ঘরে দেয় হইতে মুসলমান জাতি এখন আল্লাহ হন লাইন নেই গতি নেই নিয়ম নেই শৃঙ্খলা নাই দুর্গা পূজার দেড় তোর হাম কি হ্যাঁ ওলামায়ে কেরামের প্রতিপক্ষ বানায় গায়েল করি তারিবে আর কি করি তারিবে কিন্তু হতা জিন হর এই হতা ইনর প্রত্যেকটা শব্দের ভিতর তোমার ইসলাম এবং সংশোধন লুকায়িত আছে তুমি ভালো চোখে সহ কইছ যত প্রকারের নাফরমানির রাস্তা আছে বেগিন এখন উপায়ন মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাকে এখন দূরে যান নামাজ জাপ মারিব মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এক যুগের মধ্যে মানুষ গুনাহ করলে নিজেরে খুব লজ্জিত মনে করত না কেন করলে মিয়া এন মনে করত আর এখন বর্তমান এমন এক পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে নাফরমানি তো ঘরের ঘরের গুনার খাম তো ঘরের ঘরের ইন আবার রেকর্ড ঘরের ভিডিও বানার আবার ইন অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীত প্রচার ঘরের খুললে নিকৃষ্ট গেলে মেয়ারা নাফরমানির দিক দিয়ে আর অপর দিকে ইবাদত নিয়ে তাইও যায় মসজিদ দখল করতে হইলেও হল্লা হাড়া ফিলের মসজিদ দখল করি পেলাই প্রয়োজনে গদ্দনা দিলেই মজা মসজিদে আবিও মসজিদ দখল করি পেলাই খল্লা খাড়া ফিলাই পেলাই রাজি আছি খল্লাও মসজিদত বাজাই সইজা দি পেলাই রাজি নেই আল্লাহর পয়গম্বরের নাম মান শুনিলে মাত্র সাথে সাথে যত আঙ্গুল আছে বেগুনে
একখানত সুমা হাইতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীর একখান আদর্শ বাস্তবায়ন করতে রাজি নেই। নিজের বন্ধুরে সর্বোচ্চ সম্মান দিতে রাজি আছি, দুনিয়ায় আর জিবাই ফদ্দা হাইয়ে জন্মদাতা বাপরে বাপডাই বললে রাজি নেই। এমন নিকৃষ্ট জাতি পরিণত হইলাম। চতুর্মুখী বেঈমান কাফের হলর বানানো যত জাল আছে বেগিনে তার বেড়াই গেলে তো যত লরির তত বাজির অনেকে যাবে জায়গা নেই। তো বগা যদি যাইত বাজে যত লড়ে তত বাজে। ইও আর যত জিজ্ঞে যাইম যাই সেদিকে আটকার শুধু মুসলমানের ধর মুসলমানের ধর। এরকম একখান পরিস্থিতি আয়ুদ্ধ অনে যদি এর আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতের উপর ঠিকিতে আইতে চাইলে কষ্ট হইব, কিন্তু প্রতিটা কষ্টর মুহূর্ত শত শত শহীদের মর্তবা আল্লাহ আর দান করিব। সুবহানাল্লাহ। আয় হইতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم لياتين على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, এমন এক পরিস্থিতি তোমার সামনে অবশ্যই অবশ্যই আইব, হইলে নিজের মুসলমান হিসাবে পরিচয় দিতে। মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মানে গুনার হাম করতে শরম না লাগে, আনন্দ লাগে। সোয়াবর হাম করতে ভালো হাম করতে শরম লাগে, মানে বিলবিলাই ওগো জোয়ান হওয়া মসজিদে ঢুকি বসে ফিসে চাই আইন হওয়ার মানুষ কিছু হয় না হয় না। ওগো যুবক সন্তান দাড়ি রাইলে শরম লাগে, কিন্তু প্রকাশ্য আল্লাহর পয়গম্বরের সিনের মধ্যে আঘাত করতে সেলুন যাইতে তো শরম না লাগে। নবীর আগমনে খুশি হইয়ে রে মিছিল করা ভরত দে 9টা বাজে ঘুমত নুড়ি মিছিল ইবেদ জাদ্দ ক্লিন শেভ করি নাউজুবিল্লাহ না হইবে না। যেই সমাজত যেই রাষ্ট্রত যেই পরিবেশত বালা হাম করতে লজ্জাবোধ হয়, মানুষ শরম লাগে, আর গুনার হাম করি অহংকার করে, বুঝিবে দে ইয়ে রহদে ফিতনার জমানা। এই কেন জমানা তো অনেক নবীর আদর্শ এবং সুন্নতর উপর অটল থাকলে হইলে কষ্ট করা করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওই সময়ের মধ্যে অবন্দা গুনাতুন বাসি দিনের উপর সুন্নতর উপর অটল তাহন, এমন কষ্ট হইবে আতত মধ্যে আগুনের জ্বলন্ত খোলা লইলে যেভাবে আতত কষ্ট হইব, তার চাইও বেশি কষ্ট হইব দে সেই ফিতনার যুগত আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর অবিচল থাক। জিন্দেগিবর সুন্নতর উপর আমল করিতে দিবে, মগর ঠেক লাগাইব তো ওহাবি ইন সহ্য করা করিব, ফোনও করিব, আবার আমলও সারিতে কেন ১,৫০০ বছর আগে হইত আল্লাহ রসুল অনেক প্রকারের হেউ প্রতিপন্ন করিব, টিটকারি মারিব, আশাআশি করিব। তুই যে মিসওয়াক করিবে, তোমার দেহে আরেকজন মিসওয়াক করিব, এল্লা কম পাইবে। তুমি মিসওয়াক করিবে, আরেকজন হইবে যে সাহাবা ২০০০ নাজিরা ঢুলো তো খনা খাম নাই আল্লাহ। নিজে তো নগরিব ঘরের দিবারে টিটকারি মারিব, ওয়া বিড়াইব,
নবীর দুশ্মন ডাইব, ওলির দুশ্মন ডাইব, ডাহক ইতেরা যত ডাহিত পারে আরা যত ফুনিত পারি ইয়ানোর ওর আগে দি একমত জায়গা বলি পাল্টা অনেকে দিতে না আক্রমণ করি তৈতেন না। এই পরিস্থিতি ইয়ানোর মধ্যে ইন যত অনরে টিটকারিব ইয়ান অনল্লা বলিয়ে রে বহুত বড় সৌভাগ্যবান মনে করিবেন কিয়া ইতে যত টিটকারি মারে আর ইমান আমল তত মজবুত হতে। আল্লাহর পয়গম্বরের আদর্শ হয় দিয়ে নিলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি দেখাইতে নয় যেই ব্যক্তির আদর্শ, যেই ব্যক্তির সুন্নত, যেই ব্যক্তির নিয়ম নীতি দুনিয়াত আইবার আগে হইতে মানি বললাই মানুষ প্রস্তুত হইয়ে দে এলে শুধুমাত্র একজন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দুনিয়াত আগমন করিবার আগে হইতে অনেক মানুষ এমন আছে যে ইতেরা হদে আগর যুগের নবী লতুন যাতে ফুন্নে শেষ জামানাত এমন একজন নবীর আগমন হইব জিবে সমস্ত নবীর ইমাম, জিবে সমস্ত নবীর সরদার। তখন অনেক মানুষ আর নবী দুনিয়াত আইবার আগে হইতে নবীর উপর ঈমান আনি বিলে সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। या যেতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচাই রাখে চোখাড়ি হনে কি হর কি যাইবার সময় নেই চোখাড়ি দৈনন্দিন জীবনত জিন নবীর আদর্শ আছে কিন্তু এই দেনের ছোড়য়া অন্তত এই জিনিস চিনলেও আমল করি বললো না চেষ্টা করিবেন ইনশাল্লাহ করিবেন তো যেন নাকি জনা প্রথমে এই যে আর আসরের নামাজ পড়ি বললাম মসজিদের ঢুকি হনঠেঙে ঢুকি বাম ঠেঙে ঢুকিলে ঢুকানি নহইব নগইতে হনে ডাক্কা মারিব না ডাক্কা না মারিব ঢুকানি হইব দেখো না মারিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইয়েদে মসজিদে ঢুকিব সত্যি ফাঁসান জিনিসের রেআয়াত করিবে, ফাঁসান জিনিস গরিয়ে মসজিদে ঢুকিবে হওয়ান। এক নম্বরত আল্লাহর নামে ঢুকিবে, দুই নম্বর দরুদ পড়িবে। ইয়ে বহুত ভাই হলো হয়তো হয়তো দরুদ না পড়ে আর দরুদ শরীফ পড়তে পড়তে সময় না পারে, শুধু দরুদ পড়িবার সময় হঠাৎ নামাজের দরুদ তো দরুদ শরীফ বুঝা না শরাফতর হেডকোয়ার্টার জিবেল্লা সরাসরি কানেকশন নবী হয়ে গিয়ে শিখে গিয়ে উনরা হয়তো দরুদ শরীফ আর সাধারণ নবীর আশেক হলে বানাইয়ে যে উনরা হয়তো দরুদ উনরা হয়তো কি দরুদ। তাহলে মসজিদত ঢুকিব সত্যি একজন মুসল্লির তুন সুন্নত হওয়ান ফাঁসকান। এক নম্বর খান নামে ঢুকিব, দুই নম্বর দরুদ পড়ন, তিন নম্বর ডান ঠ্যাং আগে দন, চার নম্বর দোয়া পড়ন, পাঁচ নম্বর এতেকাফের নিয়ত করন হওয়া নাই। এক নম্বর আল্লাহর নাম, দুই নম্বর দরুদ শরীফ, তিন নম্বর ডান ঠ্যাং, চার নম্বর দোয়া, পাঁচ নম্বর এতেকাফের নিয়ত। হদুজরে দিন করতে করতে নামাজ যাইব কিচ্ছু করার করিব এনিয়ত যাইব তোর কি হইবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর নামও গিয়ই নবীর উপর দরুদ সালামও গিয়ই। এবার ডেন্টেঙ্গান দিলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর দুইয়ানে কুবারও গিয়ই ডেন্টেঙ্গও গিয়ই দুও গিয়ই মনে মনে নিয়ত করিবা আজ যতক্ষণ পর্যন্ত মসজিদত অবস্থান করি নফল এতেকাফের নিয়ত করি।
এটা বেশিক্ষণ সময় লাগবে না। তো হদ হুজুরে দিন ঘরের তোমার আঁকি বামটাকে ঢুকিতে ঢুকানি নহল নে বিজ্ঞানী হলো চিন্তা করতে হয়তো মুসলমান হলে যেহানোর জাগাত মধ্যে শুধু তারা নবীর আদর্শ নবীর সুন্নতি মানতে যায় এই নদীর ভিতরে কোনো রহস্য আছে না বার করে তারি নিয়ে যায় এই বার করতে করতে মসজিদকে ড্যানট্যাং দিয়ে ঢুকতে হইয়ে বাথরুমকে বামট্যাং দিয়ে ঢুকতে হইয়ে বিজ্ঞানী হলে ইয়ানোর থিওরি তুমি বার করতে হয়তো মানুষের ড্যান্সের জিবে আছে বাড়ি ড্যান্সের জিবে আছে বাড়ি হনজ্ঞ মানুষ বাথরুমত ঢুকেন তাহলে বাথরুমত ঢুকিব সতী ঠ্যাং হন্না না আগে বাম ঠ্যাং আগে এখন বাথরুমত ঢুকে এই অবস্থা তাদেরকে মত আগি তার শরীর লেন বাথরুমের ভিতরে নভরি বাইরে ভরি আরোগ্য মানুষ মসজিদের ঢুকের তাহলে আগতে হন ট্যাং দিব তো ড্যান্ট্যাং দে অবস্থা যদি এবার মত আগে গিয়ে এবার শরীর লেন ড্যান্ট্যাং আগে দিয়ে দেয় ডান মিককে যাইয়ে রে এবার মত তার মসজিদের ভিতরে ইন বিজ্ঞানী হলো হদ এন অন্যান্য ফজিলত সব জিন আছে রসুল্লাহ হই আলাদা শুধু নবীর আদর্শের মধ্যে সব আছে তাই নয় কঠিন কঠিন রোগের চিকিৎসা তো আছে ইয়ান তো মসজিদের গান হইলাম তো আর বেগম ভাত খাই না খাই তো ভাত খাইবে সত্যি আয় যদি নিজে বই অথবা হন উজত্তা আলে সিয়ের টেবিলত বসিম একান দস্তরখানা বিছাইলাম বাতুন খাইয়ে রে অনলুন সাড়িয়ে খাইলাম প্লেটটান পরিষ্কার করিয়ে খাইলাম খাইবার আগতে বিসমিল্লাহ হইলাম শেষ হতে দোয়া হইলাম হ্যাঁ এসে এং করিয়ে খানা অন খাইলে ফেট পড়িব না নপরিব তো ইন গরম ছাড়া এনা খাবি লেলেও ফেট পড়িব না নপরিব বরিব কিন্তু এটা শয়তানোর কুদৃষ্টিতে আগে শয়তানোর কুদৃষ্টিতে আইব এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোরা খানা হার বিসমিল্লাহ ন খতম বাদে যেতে বিসমিল্লাহ হইয়ে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরা মনতুটিয়ার তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হয়তো তুই শুরুত দি বিসমিল্লাহ সারা খানা হাইয়া দে তোমার ফোরা শয়তান হাত ধরিয়ে তুই যেতে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরা হইয়ে শয়তানে ভূমি করে দি তাহলে আর যারা শুধু দুয়ার ঠোঁট লাড়িয়ে রে একেন জিব্বে লাড়িয়ে রে বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ বাতর গরাসি বাসনতুন নিজের মুখ পর্যন্ত আনতে আনতে দুয়াই বইজার গই ইয়ান যদি ন ভরি দেয় তাহলে ফোরে শতানোর দহার শতানোর দৃষ্টি আর খানার মধ্যে তাই যার গই এই খানা খাইলে মারাত্মক ধরনের রোগ হইব ছয়া একটা যদি শূন্যতা দেয় হল দ্বিতীয়ত মারাত্মক কঠিন রোগ হতো না অনেক মুক্তি পেলেন তো হজুর ওলকা শাড়ি হা করে বাসনকা ভুসি হা করে আত্ম নাই জিনাল্লা দিল কি হবা ভাষা আত্ম দেখগিন আছে মাথা চাইলে চুল ফুরাইয়া গাল চাইলে দাঁত ফুরাইয়া শরীর চাইলে গুস্ত ফুরাইয়া রোড চাইলে গাড়ি ফুরাইয়া বিল চাইলে জমিন ফুরাইয়া ব্যাংক চাইলে টিয়া ফুরাইয়া গছ চাইলে বউ ফুরাইয়া উড়ান চাইলে নাতি ফুরাইয়া কি হবা আত্ম আত্মকে আবার ফুসিয়ে হা করে নয় ওই মানুষ ভাত খাওয়ানোর পরে প্লেটের মধ্যে বলে যে সমস্ত লবণাক্ত তেল জাতীয় জিনিস তাহে একটা দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে রে বিজ্ঞানী হলে রিচার্জ করে সাহায্য দেয় এটা বলে এক প্রকার হতুন জীবাণু তাহে ভালো জীবাণু এই জীবাণু যদি মানুষের ফেরত গেলে অজম শক্তি 2 গুণ বাড়ি যায় কই জিন্দগিত গেস্টিকে ডিস্টার্ব না করে 1500 বছর আগে যে কোনো প্রকারের মেশিন বাহিনী হয় আল্লাহর রাসূল হত উম্মত ভাত খাইয়া শেষ হইলে প্লেটটান ফুসিয়ে রাখ হতে ফুসি খাইতে হয় এটা সুন্নত হিসাবে সওয়াব ভাইবে আবার জিন্দগিত গেস্টিকেও ডিস্টার্ব না করিব বিজ্ঞানী হল হত এলে আদর্শ একদিন থাইতে আই আড়ি আড়ি খাই ইয়ে বহুত হোটেল আছে দেয় বলে বইবের জায়গা নেই থিয়ে হাবর চেয়ার নাই দে শুধু টেবিল আছে থিয়ে তো ইন আধুনিকতার লেভেলে আর মুসলমান হলর ঐতিহ্য জিন দেইতে ফুরানোর না লাগে এই ঐতিহ্য ই হতো মানুষের দূরে সরাই আধুনিকতার লেভেলে মানুষ হলরে জাহান্নামী বানাই বললে বেঈমান হলে ষড়যন্ত্র করে এটা লাখ হইতে পারবার ও সফলতা চাইতে মনে হইলে নতুন এবে কিছু নহন্য হতুজুর একটা নুয়া ওয়াজ করি নুয়া ওয়াজত বেজাল ওয়াজ ফুরান নিন ওয়াজ যত ফুরান হইব তত ফিউর হইব ওয়াজ যত ফুরান তত ফিউর
হদিয়া হদ ওয়াজ হদি নুয়া নুয়া সুন্দর লাগে নয় নয় ইতি তোরা আগাগুড়া সুন্দর শুনাইবি কিন্তু মাজতে উগ্র শব্দ এন খো দিব দে পুরা ইমানত তো তোর হারি লইব বেশি কিছু কোয়া নকরিব শুধু দূর হইব দিয়া বিদায় হজর ভাষণের মধ্যে আল্লাহর রসুলে কোরআনত হাদিস দিকে গিয়ে আয় আবু বকর দুপুরের কেল্লা মান্যম না মান্যম শুধু দূর হইবে তো তখন হইব কি ইমানের 12টা নয় 13টা বাজায় সারিব বেঈমান বানায় সারিব ইমানে লাগে না কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ বই লিখিতে খ্রিস্টানের হঠাৎ একদিন কম শুধু শেষ যেইরে এক খ্রিস্টান মধ্যে গো শব্দ লিখি দেখি আদম যেহেতু পাপিষ্ট আদম আলাইহিস সালামের আদমের ঘরে যত নবী দুনিয়াতে আগমন করেছে সমস্ত নবী পাপিষ্ট নাউজুবিল্লাহ বেগিন ঠিক আছে তো আর কি আরে মাঝে মাঝে ইংরেজি মেরকে দিয়েছি হাটটল ইন্তি হইয়ে নয় বই বা গ্রহণযোগ্য ইয়ে দে হদ এটা মাঝে মাঝে ইংরেজিও আছে মলই হইলে হদ আধুনিক মলই হওয়া পারিব ঠাস ঠুস ইংরেজি মারি জানে দিলে কিন্তু গর্গে কি বই নাম দিয়ে তো কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ হন চাই এই বই দেখানোর সাথে সাথে হন মুসলমান মনে করিবেন এটা খ্রিস্টানে লিখিয়ে দেয় বহু দিবে ফুটিয়ার মহাদ্দ সাহেব লিখিয়ে দেবে ভালো মনে করি কিন্তু একটা বেগিন হতা গম দেখেন যে কি হয়ে দে আদম যেহেতু পাপিষ্ট সেই ঘরে যত নবী আসছে সবাই পাপিষ্ট ইমান যাইবল্লাই নেই যথেষ্ট তাহলে দোকানে আইবেন নতুনত্ব নয় একবারে পুরান রসুলে কি হইয়ে সাহাবাই কেরাম বলে কি করি কি এই আদর্শ ইনরে ধারণ করো আধুনিকতার লেভেলে যত দুনিয়ার সমস্ত সংস্কৃতি বেগিন মানতে চাইবেন অনরে জাহান নামের চৌরাস্তাত লই যাই লাভাই দিল আল্লাহ বেগুনরে সমস্ত কুসংস্কার বিশেষ করে যাবতীয় গুণাত্মন বাসি জাহান নামত্তন বাসিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।